বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে কোরআন লাগবে, ঠিক না বা ঠিক? এক জায়গায় না, সব জায়গায় কোরআন আছে। যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে। মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, শান্তি না অশান্তি? বিচারটা কোরআন দিয়ে চলে না, এই জন্য বিচারালয়ে শান্তি নেই। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে আদালতে, কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইরা এরপরে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব রক্তাক্ত হয়েছেন, সেটাও আদালতে, কথা ঠিক নেবে ঠিক? কোরআন দিয়ে যদি আদালতটা চলতো তাহলে আদালত প্রাঙ্গণে কোনো মানুষ খুন হইতো না, কথা ঠিক নেবে ঠিক? পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না, এই জন্য পার্লামেন্টে শান্তি না অশান্তি? সেখানেও স্যার মারামারি আছে না নেই? সমাজ গঠন করতে হলে কোরআন লাগবে। এক জায়গায় না, সব জায়গায়? সবাই বলেন, এক জায়গায় না, সব জায়গায়? আন্দিরপাড় তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মর্যাদা সম্মানিত সভাপতি, যিনি এই মাদ্রাসারও সম্মানিত সভাপতি, আলহাজ কামাল উদ্দিন আমিনী সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি, বলেন আমিন। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুনামধন্য মুহতামিম নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, ফুজালে আযম, আইম্মায়ে মাসাজিদ ওয়াল মুয়াজ্জিনিন, কোরআন ফি মুরব্বিনী কেরাম, জাতির আশার ফাঞ্জিরি তরুণ ভাইয়ের এসতে, ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র কোরআন থেকে আল্লাহর কথাগুলি, কার কথা? কোরআনের ব্যাখ্যাগ্রন্থ হাদিস শরীফ থেকে নবীর জবানে নবীর কথা বা আল্লাহর কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন, বলেন আমিন। আজকে যিনি সভাপতি হিসেবে থাকার কথা ছিল, আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, তিনি অসুস্থতার কারণে আমাদের মাঝে আসতে পারেন না। আল্লাহ ওনারা সাফায়ে কামেলা দান করেন, বলেন আমিন। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল ভাইকে কবুল করেন। বিশেষ করে আমার কেফায়েতুল্লাহ ভাই, যিনি অনেকবার আমাকে কল করেছেন, আমিও অনেকবার ওনাকে বিরক্ত করেছি। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল ভাইকে আল্লাহ হায়াতের বরকত দান করেন, ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। মাইকের আওয়াজ যতদূর যায়, সকল ইমানদার নরনারী যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কবর আযাব মাফ করে দেন। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দেন। যে মেয়েগুলির বিবাহের উপযুক্ত হয়ে গেছে, যে সমস্ত ছেলে মেয়েগুলি, আল্লাহ বিবাহের সুব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দেশে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ স্বদেশি বিদেশি যত রকম শত্রু আছে, আল্লাহ সকল শত্রু থেকে আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করেন। আমাদের দেশটার প্রতি সকলের নজর পড়ছে, সুযোগ বুঝে তারা এখন দখল করে নিতে চায়, কথা ঠিক নেই? আল্লাহ আমাদের এই দেশটারে হেফাজত করেন। তবে খেয়াল রাখবেন, তারা কি কাজে দখল করতে পারবে না, তারা আমাদেরকে টুকরো টুকরো করতে পারবে না, তারা টুকরা টুকরো হয়ে যাবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, খারাবুল হিন্দে বিনা সিনে, চীন দ্বারা হিন্দুস্তান কি হবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা আমেরিকার শত্রু বন্ধু বানাইছে। যখন চীনে কি কাজে দমকায়, ও ভাই হাতে তো আরো দমকায়, কয় নির্বে, কথাও তো কয়, হ্যাঁ কয় না। এরপর বলছেন ফায়ুতাল মুগাল গালিন, ফায়ুতাল মুলুকুল হিন্দে মুগাল গালিন, হিন্দুস্তানের রাজাদেরকে সেগুলি বাধাই করে তাদেরকে নিয়ে আসা হবে। আচ্ছা আপনারা বলেন, এক দেশের রাজা হয় কয়জন? কিন্তু বলছে রাজাদেরকে, তার মানে হিন্দুস্তান টুকরো টুকরো হবে। টুকরো টুকরো হইলে প্রত্যেকটা টুকরো একজন রাজা হবে। তাদেরকে সিগলে বেঁধে
ইমাম মাহাদির আদালতে হাজির করা হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য হেতারা আঙ্গুরের টুকরো করতে চায়, কিন্তু আমরা ইনশাল্লাহ টুকরো হব না, তারা টুকরো টুকরো হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ এই জাতির হেদায়েত দান করেন। আমার আগে যিনি আলোচনা করেছেন, আমাদের অত্র কি মসজিদ, এটা নান্দিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আমার প্রিয় ভাই হযরত মাওলানা আবু সাইদ হাশমি সাহেব কোরআন হাদিস দিয়ে শিরিন জবানে সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে, মধুশ্রাবী কণ্ঠে তিনি আলোচনা করেছেন। যে আলোচনাগুলি হয়েছে প্রথম ওনাকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দিন। রব্বুল আল্লাহ এই আলিমদ্দিনকে হায়াতে তৈবা নসিব করেন, সেহাতুকুল্লিয়া দান করেন। আমি ভূমিকাতে বেশি বড় করব না, যেহেতু সময় কম। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আল্লাহ রাসূলের আদর্শ, অর্থাৎ রাসূল কীভাবে সমাজ থেকে বৈষম্য দূর করেছেন সে ব্যাপারে আলোচনা। রাসূল ইসলাম সমাজ থেকে বৈষম্য দূর করছেন মন মতে না কোরআন মতে? তাইলে বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে কোরআন লাগবে। ঠিক না? ঠিক। এক জায়গায় না, সব জায়গায় কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে। মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, শান্তি না অশান্তি? বিচারটা কোরআন দিয়ে চলে না, এই জন্য বিচারালয়ে শান্তি নেই। কথা ঠিক নেবে? ঠিক। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে আদালতে। কথা ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা এরপরে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব রক্তাক্ত হয়েছেন, সেটাও আদালতে। কথা ঠিক নেবে? ঠিক। কোরআন দিয়ে যদি আদালতটা চলতো তাহলে আদালত প্রাঙ্গণে কোনো মানুষ খুন হইতো না। কথা ঠিক নেবে? ঠিক। পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না, এই জন্য পার্লামেন্টে শান্তি না অশান্তি? সেখানেও স্যার মারামারি আছে না নেই? কথাও তো কয় না। স্যার মারামারি হয় কারণে স্যাটগুলারে আটকাই দিছে। এর সাথে আমাদের একবার স্যার মারামারি হয়েছে, কি স্যার ব্যাগটা কি দি না দিয়ে আটকাই দিছে, বুঝছেন? কিন্তু আমার ভাই স্যার আটকাইছে, কিন্তু কথা তো আটকায় না। একজন একজনের গালিগালাজ করে কি করে না? এমন সব গালিগালাজ করে যেটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও ব্যবহার করে না। ঠিক নি? তাহলে বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে কোরআন লাগবে। এক জায়গায় না, সব জায়গায়? সবাই বলেন, এক জায়গায় না, সব জায়গায়? স্বাধীনতা 53 বছর যারা এই প্রতিষ্ঠান যারাই চালাইছে তারা কি কোরআন দিয়ে চালাইছে না মন মতো চালাইছে? সবাই বলেন, কোরআন মতো না মন মতো? সামনে কি কোরআন মতো চলবে না মন মতো চলবে? কথা বলেন না কেন? কোন মতো চলবে? তাহলে কোরআন মতো চলবে, এটা কারা কারা আছেন একটু হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন। এখন স্লোগান হবে, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। ওমান হাকামা বিহি আদালত, কয় কোরআন দিয়ে যে বিচার করে সে ইনসাফের সাথে বিচার করে। ওমান হাকামা বিহি আদালত, এ কোরআন দিয়ে যারা শাসন করে তারা ন্যায়ভাবে শাসন করে, বশীমুক্তভাবে শাসন করে। ওমান ক্বালা বিহি সাদাকা, এ কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথাটাই বলে। ওমান দা ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কোরআনের দিকে ডাকে আর যে ডাকে সাড়া দেবে সে হেদায়েত পেয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 42 নম্বর আয়াতটা তেলাওয়াত করছিলাম, এই আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াইজা হাকামতা ফাকুম বাইনাকুম বিল কিসত, হাবিব যখন তাদের মাঝে বিচার করবেন তখন ইনসাফের সাথে বিচার করবেন। যখন তাদেরকে নিয়ে শাসন করবেন ইনসাফের সাথে শাসন করবেন। সুবহানাল্লাহ। রাসূল ইনসাফ কায়েম করেছেন ছোটবেলা থেকে। আল্লাহ রাসূল যখন হালিমার দুধ খেতেন, দুইটা খাইতেন না একটা? আরেকটা খাইতেন না। কারণটা কি? তার দুধ ভাই আব্দুল্লাহ আছে না নাই? নিজে চিন্তা করলেন, আমি যদি দুইটা খাই আমার ভাই কি খাবে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৈষম্য মুক্ত ছিলেন, ইনসাফগার ছিলেন ছোটবেলা থেকে। আল্লাহু আকবার। হালিমা বারবার চেষ্টা করতেন অন্য দুধটা বাম দুধটা খাওয়ানোর জন্য, পারতেন না, কারণ তার বিশ্বাস ছিল আমি একটা খাবো, আমার ভাই আরেকটা আছে না নাই। এখন আমাদের সমাজ কি এরকম না বেশ কম? কেমনে বাইরে বঞ্চিত করা যায় সেই ফন্দি আছে না নাই? এমনও ভাই আছে আরো ভাইকে বঞ্চিত করার লাই বাবার থেকে গোপনের সই নিয়ে নেয়, আছে না নাই? মার থেকে গোপনের সই নিয়ে নেয়, আছে না নাই? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর রাসূল যে খেয়েছেন, ডাইনটা খেয়েছেন না বামটা? কোনটা? ডাইনটা না বামটা? তাহলে রাসূল কি ডাইন পছন্দ করেছেন না বাম পছন্দ করেছেন? এখন রাসূলের উম্মতরা কি ডাইন পছন্দ করবে না বাম? সবাই বলেন ডাইন না বাম। কিন্তু হাতে নিজের বাম দল বলে পরিচয় দেয়, আছে না নেই? কথাও তো কয় না, বাম দল। তো বাম দল হলে হাতে জানা যায় কি বিনা হাতে এমনি খাতা লাগছিল, কথা ঠিক নি? 4 5 6 ডানে চলো বামে নয়, বলেন বলেন। 4 5 6 ডানে চলো বামে নয়। ডানে হলো জান্নাত, বামে হলো দোজখ। সৌদি আরবে দেখলাম তারা কয় ইয়েমেনিয়া স্যার, আগে ডান তারপরে বাম। আঙ্গুদেশে কয় লেফট রাইট, আগে বাম তারপরে ডাইন। কোনটা ঠিক? আগে ডাইন তারপরে বাম। তাইলে লেফট রাইট ঠিক না ইয়েমেনিয়া স্যার ঠিক? সুবহানাল্লাহ। আগে ডাইন তারপরে বাম। মুসলিম শরীফের বর্ণনা, জান্নাতের একটা দরজা আছে বাবুল আইমান। কোন দরজা? সবাই বলেন কোন দরজা? মাইকলা করে কাকা এতকু সকালের আওয়াজ ঠিক আছিল? তুই আসিলে নি সকালে? না তুই আসিলে না। হ্যাঁ, তো সকালের আওয়াজটা ঠিক আছিল, অন্ত বেশ কমে গেছে। ঘটনা কি? এতারা তো এঁটাই খাওয়াইছে, কম খাওয়াই না। গরুর গোস্ত খাওয়াইছে, মোরগ গোস্ত খাওয়াইছে, মাছও খাওয়াইছে। অন্ত আওয়াজ আরো ভালো কোনো কথা ঠিক নি? রেডি? আলহামদুলিল্লাহ। তো খেয়াল করছেন কোন কথায় তুমি গেছিলেন? ডাইন বাম। জান্নাতের একটা দরজা আছে, ডাইনের দরজা বাবুল আইমান। কোন দরজা? ওই বাবুল আইমান দিয়া বিনা হিসাবে একজনের হাত একজনের ধরে 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবি। তারা হইল কোনপন্থী? ডাইনপন্থী। কোনপন্থী? সুবহানাল্লাহ কয় না? কোনপন্থী? ডাইনপন্থী। আপনারা কোনপন্থী? কারা কারা ডাইনপন্থী? একটা হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন। এবার দেখেন আপনারা ডাইন না বাম ধরা খাইব? এ কোরআনটা ডাইন না বাম? সবাই বলেন ডাইন না বাম? সহিহ হাদিসটা ডাইন না বাম? হক্কানি উলামায়ে কেরাম ডাইন না বাম? হক্কানি পীর বুজুর্গ ডাইন না বাম? আল কোরআনটা ডাইন না বাম? কোরআন সুন্নাহর আইনটা ডাইন না বাম? হ্যাঁ ডাইন। বন্দার আইনটা আল্লাহর আইনটা ডাইন না বাম? বন্দার আইনটা ডাইন না বাম? তাইলে এত বছর কি আল্লাহর আইনে চলছে না বন্দার আইনে চলছে? তাইলে যারা বন্দার আইন সাপোর্ট করছেন তারা ডাইনিরে সাপোর্ট করছেন না বামেরে সাপোর্ট করছেন? তো একখান আগে কইলেন যে আমরা ডাইনপন্থী, আমরা তো ডাইনপন্থী, নানারা তো ব্যাগ বামপন্থী। ওর ধরা খাইছিনি কাকা? ওর খাতে খাইছিনি ও কাকা? তাইলে আমরা ডাইনপন্থী হবো কোনপন্থী? ডাইনপন্থী যারা হবে বাবুল আইমান দিয়ে 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবি। এদের এক একজন 1000 করে নিতে পারবে। আল্লাহু আকবার। এদের এক একজন কয় হাজার? এবার 70,000 পুরো 1000 দিলে যা হয় ততজন বিনা হিসাবে জান্নাতে চলে যাবি। তাইলে আমরা ডাইনের পিছে না বামের পিছে? সবাই বলেন ডাইনের পিছে না বামের পিছে? আমাদের দেশে এমন মুসলমান আছে বাম দল করে, আছে না নেই? আবার বাম দলের লগে জোট করে, আছে না নেই? বামের পিছনে হাঁটে, আছে না নাই? মুসলমানও খাড়াইলো বেঈমানও খাড়াইলো, আছে না নাই? কিন্তু মুসলমান গারে সাপোর্ট দিল না, বেঈমান গারে সাপোর্ট দিছে, আছে না নাই? এতে ইমানদার না বেঈমান? কোন বেঈমানকে সাপোর্ট করা যাবে? বেঈমান কি ইমান বানানো যাবে? ইয়াউমুল কওম আকরাম বিকিতাবিল্লাহ। জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানি। মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, মুসলিম শরীফের হাদিস। চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে। এমপি সে হবে যে কোরআন বেশি জানে। মন্ত্রী সে হবে যে কোরআন বেশি জানে। প্রাইম মিনিস্টার সে হবে যে কোরআন বেশি জানে। প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে। এবার বলেন কোরআন বেশি জানেন না রে লিডার বানানো লাগবে না শেষা দেওয়া লাগবে? কিন্তু আমরা কোরআন বেশি জানি না রে লিডার বানাইছেন না শেষা দিছেন?
আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআনের ফাঁকি, তার যে 13 বছর জেলখানে আটক রাখলেন, তার অপরাধটা কি বলেন? কি অপরাধ? আল্লাহ জাতির হেদায়েত দান করো কন্যা আমিন। ইজা মুদিয়াল ফাসিকু ওয়াহতাজালার, আল্লাহর আরশটা কাঁপে। কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশটা কাঁপে। 5 ব্যক্তির জন্য আল্লাহর আরশটা কাঁপে। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? 1 নম্বর, যদি ইমামে আদেল ন্যায়পরায়ণ শাসক যদি মারা যায়, তার জন্য আল্লাহর আরশটা কেঁপে উঠে। মানে ইনসাফ ব্যক্তি, বৈষম্য মুক্ত শাসন যে করে, তার জন্য আল্লাহর আরশটা কাঁপে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। ন্যায় বিচারক যদি মারা যায়, ইমামে আদেল ন্যায় বিচারক যদি মারা যায়, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠে। আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন ন্যায় বিচারক ছিলেন। যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। শুধু আল্লাহর আরশ কাঁপে নাই আমার ভাইরা, আমার মুরব্বীরা। এরপর আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন, নিজে তারে কবরে রাখলেন। কবরে রাখিয়া বলেন, নেমাল আব্দুস সালেহ, একজন নেককার বান্দারে রাখলাম। 3 নম্বর, যদি কোরআনওয়ালা মারা যায়, কি ওয়ালা? কোরআনওয়ালা মারা যায় যে কোরআনের উপর আমল ছিল, কোরআন ফসার করেছেন, কোরআনের মুফাসসির যদি মারা যায়, কোরআনের প্রেমিক যদি মারা যায়, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠে। কোরআনের ফাঁকি যেদিন ইন্তেকাল করলেন, জুলজিলাতিল আরদু, জমিনটা কেঁপে উঠেছে। সত্য না মিথ্যা? তোমরা কারে ফাঁসি দিলা? যে মারা যাওয়ার পরে জমিনটা কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। এরপরে 4 নম্বর, ইজা মুদিয়াল ফাসিক ওয়াহতাজ্জাল আরশ, কোন ফাসিক ব্যক্তির যদি প্রশংসা করা হয়, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার। যে বৈষম্য মেধার মূল্যায়ন করা নাই, তারে তোমার প্রশংসা করা আছে না নাই? এরপরে 5 নম্বর, যদি তোমরা অন্যায়ভাবে যদি তালাক দাও, তাহলে আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তাজাওয়াজু, তোমরা বিবাহ করো, লা তুতাল্লিকু, তালাক দিও না। ফাইন্নাত তালাকা হিয়াতাজ্জাল আরশ, কারণ অন্যায়ভাবে যারা তালাক দেয়, আল্লাহর আরশ কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 3 ব্যক্তির কবরে পাথর মারো। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? 1 নম্বর, যে আল্লাহর ঘর মসজিদ ভাঙে, আল্লাহর ঘর মসজিদ ভাঙে, সে যদি মারা যায়, তার কবরে পাথর মারিও। গিলান নামক এক ব্যক্তি, ওই যে আবরার বাদশা যখন কি কাজে বাঙাল্লায় আসে, তারা তো পছনে না, ওই ব্যক্তির দেখাই দিছে এটাই কাবাব, এটাই কি? আল্লাহ রাসূল 50 দিন পরে দুনিয়াতে আসলেন। 50 দিন পরে আসার পরে আল্লাহ রাসূল বললেন, সে এখন তো জীবিত নাই, মারা গেছে, এখন তার কবরে তোমরা পাথর মারিও। তাহলে যারা মসজিদ ভাঙে, তাদের কবরে পাথর মারা লাগবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, যারা ওয়ারিসকে সম্পত্তি দেয় না, তাদের কবরে পাথর মারো। কারো করে দেয়, কারো করে দেয় না, আছে না নাই? বৈষম্য কেন আছে না নাই? যারা ওয়ারিসকে সম্পদ দেয় না, তাদের কবরে পাথর মারো। 3 নম্বর, যারা অন্যায়ভাবে তালাক দেয়, তাদের কবরে পাথর মারো। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আসি বললেন, তিনি নিজে হাদিস বর্ণনা করছেন যে, আমার বাবা তানি আতিয়া, আমারে একজন আমার বাবা আমারে একটা গোলাম হাদিয়া দিলেন। মাগা কয়, হাত্তা তাসাদা লা আরদা হাত্তা তাসাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যে পর্যন্ত এটাতে সাক্ষী না থাকবে, আমি এটা মানি না। আমি এটা কি মানি না। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। তাহলে এক ছেলেরে দিছে, বাইয়ালা করে দেন। বুখারী শরীফে হাদিসটা আছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা আমার একটা গোলাম হাদিয়া দিল। আল্লাহ রাসূল তার বাবারকে জিজ্ঞাসা করে, তুমি যে তার গোলাম দিলা, অন্যগুলারে এইভাবে দিছনি? কয় না। আল্লাহ রাসূল, ইয়াত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো। আল্লাহু আকবার। যে ছেলেকে একটারে দিলা, বাকিগুলারে দাও নাই, এমন দেওয়ার মধ্যে আমি সাক্ষী মুহাম্মদ হতে পারি না। মুসলিম তিরমিজি শরীফের বর্ণনা, অনেক মা বাবা জাহান্নামী হয়ে যাবে ইনসাফ না করার কারণে, বৈষম্য করার কারণে কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। তাইলে সম্পদ একজনের দিবেন না, সবাইরে দেওয়া লাগবে। কোন সন্তান যদি খারাপ আচরণ করে, তাইলে তার জন্য হেদায়েতের দোয়া করবেন। সে খরচ দেয় না, আপনার সম্পদ আপনি বিক্রি করে আপনি খরচ চালান, কথা বুঝুন না লাগে। তবে পক্ষপাত করা যাবে না।
আর একটা আমার ঘটনা মনে পড়ছে, কইতেন নি ভাই? আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন, এমন এক সময় একটা মেয়ে দৌড়ে আসলো। মেয়ে যখন দৌড়ে আসলো, বাবা তার আদর করলেন, এক রানের উপর বইয়েছে, এক রানের উপর কি বসাইছে। কিছুক্ষণ পরে ছেলে দৌড়ে আসলো, না সরি, যখন প্রথমে দৌড়ে আসছে ছেলে, প্রথম দৌড়ে আসছে কি ছেলে যখন দৌড়ে আসলো তারে এক রানের উপর বসাইলেন। একটু পরে দৌড়ে আসলো মেয়ে, তারও আল্লাহ ওই ব্যক্তি কি গজর আদর করলেন, তবে তারে রানের মধ্যে বইয়ে না বইয়েছে মাটির মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ রাসূল বললেন, শুনো সে কে? সেও আমার মেয়ে। একে আমার ছেলে। ছেলেরে রানের উপরে বসাইলা, মেয়েরে মাটিতে বসাইলা, তুমি বেইনসাফি কেন কইলা? আল্লাহু আকবার বলেন না। সাথে সাথে সাহাবী এবার রানের উপরে মেয়েটারে বসাইলে। আল্লাহ নবী কা আলান কদে দাওতা, এখন তুমি ইনসাফ করেছো। দেখছেন নি ইনসাফ কায়েম করছে কেন নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইনসাফ যুক্ত শাসন কায়েম করা লাগবে। আল্লাহ রাসূল বিচার করতেন ইনসাফের সাথে। ফাতেমা নামক একজন মেয়ে চুরি করছে, নিজের মেয়ের নামের লগে মিল আছে না নেই? রাসূলের মেয়েও ফাতেমা, সেও ফাতেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা সম্ভ্রান্ত মহিলা, নাম হইছে ফাতেমা। রাসূলের মেয়ের নামের লগে মিল আছে না নেই? সত্য ঘটনা বলছি বুখারী শরীফ থেকে। আমার মা বোনেরা আপনারাও শুনে রাখেন, ভাইরা আপনারাও শুনে রাখেন। এরপরে কিছু লোক লাগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাটা চুরি করছে, তবে সে সম্ভ্রান্ত পরিবারের কোন পরিবার? অন্তত তার হাত কাটা থেকে বাঁচানো যায় কিনা। আল্লাহ রাসূল এইভাবে চেহারাটা কি হয়ে গেছে, টকবক হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। রাসূল বললেন, তারা পূর্ববর্তী যুগের লোকেরা ধ্বংস এই জন্য হয়ে গেছে, তারা যখন দুর্বল লোকেরা অপরাধ করত তাদের উপর হদ কায়েম করত, শাস্তি দিত। আর সবল লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা যখন অপরাধ করত তাদেরকে ছেড়ে দিত। শুনো, লাওয়ান্না বিনতে ফাতেমা মুহাম্মদের মেয়ে যদি ফাতেমাও যদি চুরি করে, সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে মুহাম্মদ, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কাটার জন্য নির্দেশ দিয়া দিতাম। অল আর ইকুয়াল ইন দি আই অফ ল। আইনের চোখে সবাই সমান না বেশ কম? রাজার একরকম বিচার, ফজার আর একরকম বিচার, আছে না নেই? ফজার রাজার ছেলে হইলে 14 খুন মাফ, আছে না নেই? আর যদি ফজার সামান্য অপরাধ করে, সে অপরাধ না করলেও তার শাস্তি দেয়া, আছে না নাই? ওয়ালা তাজরু উজরাতু উজরা উখরা, একজনের অপরাধ আর একজনের উপরে সাফাই দিয়া শাস্তি দিও না, আছে না নাই? শুধু নামে নামে মিল হওয়ার কারণে একজনের অপরাধ আর একজনের উপরে সাফাই দেয়া, আছে না নাই? হ্যাঁ, দিল্লি রাজাকের অপরাধ দেলোয়ার হোসেন সাইদির উপর সাফাই দিয়েছে, কথা ঠিক নেই? কাদের মোল্লা, তারপরে কসাই কাদের অপরাধ কাদের মোল্লার উপর সাফাই দিয়েছে, কথা ঠিক না? ঠিক। এ কিয়ামতের ময়দানে ধরা খাই যাইব কে করছে কি করানো, কথা ঠিক না? ঠিক। ধরা খাইব নি? লিউরা মালাহু মামুলগুলি দেখানো হবে, এ দেখানোটাই হবে ভিডিও। সুবহানাল্লাহ কন্যা। এবার হাতে অস্বীকার করব, কবে তাইলে ফিঙ্গার দাও, কি দাও? ফিঙ্গারে ধরা খাইব নি, কথা কন। বালা কদরিনা লা নুসাউইয়া বানানা, আমি কিয়ামতের ময়দানে আঙ্গুলের কর্ষ উঠাবো। কারণ একজনের করের সাথে আরেকজনের কর মিল নেই, একজনের ফিঙ্গারের সাথে সারা দুনিয়ার দ্বিতীয়টা নেই। আল্লাহু আকবার বলেন। লিউরা আমালাহুম, দেখানো হবে, কি দেখানো হবে? দেখানোটাই তো হলো ভিডিও। দেখানোটা কি? আল্লাহ জাতিরে হেদায়েত দাও। উমরের ছেলে আবু শাহ মাহমুদ খাইছে,
মদ খাওয়ার পরে 80 বেদ দেওয়া লাগে, কয় বেদ? নিজে 50টা দিলেন, 50টা দেওয়ার পরে ছেলে মারা গেছে, ছেলে কি আরো রয়েছে কয়টা? আরো 30টা। কিতাবের ভিতরে দেখলাম, আল্লাহু আকবার, এখন মরা মানুষের উপর তো শাস্তি দেওয়া যায় না, ছেলেরে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে বাকি 30টা কবরে মারলি। অল আর ইকুয়াল ইন দি আই অফ ল। ইনসাফটা কিভাবে কায়েম করেছেন, আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচার কায়েম করা লাগবে, ন্যায় বিচার কায়েম করা লাগবে। এই ন্যায় বিচার কায়েম করতে হলে কোরআনটা লাগবে। কি লাগবে? এরপরে আমার ভাইরা, রাসূল কিভাবে ইনসাফ কায়েম করেছেন? রাসূলের একাধিক স্ত্রী ছিল কিনা? কথা কয় না। কোন স্ত্রীর প্রতি তিনি বৈষম্য করেন নাই, সবার সাথে এক সময় দিয়েছেন, একই হিসাব করে, একই হিসাব করে কি সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন স্ত্রী হয়তো নিজের বাগটা আরেকজনকে দিয়ে দিয়েছেন, সেটা হলো ভিন্ন হিসাব, তবে কারোর প্রতি কি করেন নাই? অবিচার করেন নাই। আল্লাহু আকবার বলেন না। এখন আমাদের সমাজটা হইলো ভিন্ন। আমাদের সমাজের মধ্যে যদি দুইজনে বিয়ে করে, দুইটা পরিবার আছে, আগেরটারে দাসী মনে করে, পরেরটারে বউ মনে করে, কথা কি সত্য না মিথ্যা? হরেকার কাছে থাকে, আগেরকার কাছে একবারও যায় না, আছে না নেই? কশিকুমাইলুন, যাদের দুইটা স্ত্রী আছে, একজনের দিকে বেশি ঝুঁকে গেল, আর একজনের দিকে ঝুঁকে নাই, কিয়ামতের ময়দানে সে প্যারালাইজ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। কি হয়ে উঠবে? প্যারালাইসিস হয়ে উঠবে, নাউজুবিল্লাহ। একদিকে ঝুঁকে উঠবে। তাহলে ইনসাফ কায়েম করা লাগবে। কি করা লাগবে? ইনসাফ কায়েম করা। তারপর আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ হাজি কেসমি ফিমা আমলিকু, আল্লাহ আমি এতটুকু করলাম, এরপর তো যেটা আমার আয়ত্তের বাইরে সেটা তো আমার করার ক্ষমতা নেই। আল্লাহু আকবার বলেন না। তাহলে ইনসাফ কায়েম করা লাগবে। ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ রাসূল হিলফুল ফুজুল গঠন করেছেন। সুবহানাল্লাহ। কোন কি গঠন? কি গঠন? হিলফুল ফুজুল গঠন করেছেন। হিলফুল ফুজুলের কারণে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে গেছে। যুব সমাজ মিলাও হাত, আর নয় জঙ্গিবাদ। যুব সমাজ মিলাও হাত, আর নয় জঙ্গিবাদ। যুব সমাজ মিলাও হাত, আর নয় অপরাধ। এটা হিলফুল ফুজুলের ভাষণ। এরপরে রাষ্ট্র থেকে বৈষম্য দূর করার জন্য মদিনার সনদ তৈরি করলেন। মদিনার সনদ মানে মদিনার সংবিধান, কনস্টিটিউশন অফ দি মদিনা। সুবহানাল্লাহ কইতেন না? নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে একমত। নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে কি একমত। সেটা হলো মদিনার সনদ। সেটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, এরপরে কাজে পরিশ্রম রাসূল ইনসাফ কায়েম করেছেন। আবু তালেবের ঘরে যখন গেলেন, আবু তালেব মানুষটা গরিব মানুষ, ছেলে তার, আবু তালেবের ছেলে ছাগল চড়াইতে যায়, আল্লাহ রাসূল নিজেও চলে যেতেন। আর ভাই শুধু একা পরিশ্রম করবে তা নয়, আমি নিজেও করব। সুবহানাল্লাহ। আমি নিজেও কি? আমি নিজেও করব। বুখারী শরীফের বর্ণনা 2262 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কয়, ইন্নী আরাল গনামা, আমি ছাগল চড়াইছি বিকিরাতাই, নির্দিষ্ট কিরাতের বিনিময়ে আমি ছাগল চড়াইছি। সুবহানাল্লাহ। তাইলে রাসূল কাজের ব্যাপারেও কি বৈষম্য করেন নাই, নিজে বসে বসে খান নাই, নিজে বসে বসে খান নাই। কেউ যদি বৈষম্যের সাথে শাসন করে, কয় মা মিনা মেরিনা সারাতা ইল্লা ইউতাবিয়া মালকিয়া মাগলুলান লা ইয়াফাকু ইল্লা লাদল। কেউ যদি 10 জনের শাসক হয়, কয়জনের? 10 জনের শাসন করলো, এরপর ইনসাফের সাথে শাসন করে নাই, কিয়ামতের ময়দানে তার সিগুলে বেঁধে আল্লাহর আদালতে হাজির করা হবে। ইনসাফের সাথে কি শাসন না করে? তাইলে শাসন করতে হবে ইনসাফের সাথে। কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? এই ইনসাফের সাথে শাসন করতে হলে 10টা জিনিস কায়েম করা লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা কায়েম করা লাগবে? 10টা জিনিস কায়েম করা লাগবে। কয়টা? সাই 2 হাত উঠান। কয়টা? একটু পরে ফড়ালো মুখ। 1 নম্বর, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। কি কায়েম? দিন কায়েম হয়ে গেলে ইনসাফ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই বলেন দিন কায়েম হলে কি কায়েম? ইনসাফ কায়েম হয়ে যাবে। কিভাবে কায়েম হবে এবার শুনেন। 1 নম্বর, দিন কায়েম হয়ে গেলে ভয় থাকবে না। কি থাকবে না? ওয়াল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকমিন সানাইলা হাজরামাউত। দিন কায়েম যখন হয়ে যাবে তখন ভয় উঠে যাবে। সানা থেকে হাজরামাউত পর্যন্ত নারী একা একা চলবে, কেউ তার ইজ্জতের উপর হামলা করবে না। আল্লাহু আকবার বলেন। হিংস্র প্রাণীগুলি আক্রমণ করবে না, সিংহ আর উট একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। আল্লাহু আকবার বলেন।
এরপরে চিতাবাঘ আর গরু একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। নেকড়ে বাঘ আর বেড়া একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। হাত্তা ইয়ামুরুর রাজুলু আলা সাদে ফালা ইয়াদুরুহু, মানুষ সিংহের সাথে হাঁটা চলা করবে, সিংহ মানুষের উপর আক্রমণ করবে না। ওয়ায়াতু আলাল হাইয়াতি ফালা তাদুরুহু, সাপ আর মানুষ একসাথে একে করে থাকবে, সাপ মানুষের প্রতি আক্রমণ করবে না। ও আমার ভাইরা, চলতে চলতে গিয়া যদি সাপের গায়ে যদি মানুষের পা পড়ে যায়, সে সাপ সবল মারবে না। ওয়াইলাবু সিবিয়ানা বিল হাইয়াতে, ছোট ছোট বাচ্চাগুলি শিশুগুলি সাপ নিয়ে খেলা করবে, কিন্তু সাপ আক্রমণ করবে না। তাহলে দিন কায়েম হয়ে গেলে ইনসাফ কায়েম হয়ে যাবে, শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, দিন কায়েম করলে ফলন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কিরকম? তাফসীর মাদারিতে লেখে কিরকম ফলন বাড়বে। কয়েকটা আপেল এত বড় হবে, একটা আপেল 10 থেকে 12 জন লোক খেতে পারবে। কয়জন? সুবহানাল্লাহ। কয়েকটা আঙ্গুরের থোকনা এত বড় হবে, ওই আঙ্গুরের থোকনা বহন করার জন্য একটা উট লাগবে। ফলন বেড়ে যাবে। ফলন কি? 4 নম্বর, রহমতের বৃষ্টি নাজিল হবে দিন যদি কায়েম হয়ে যায়। কি বৃষ্টি? ওয়ায়ুজানুলিস সামা ফিল কাতরে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন আকাশকে বলবে, রে আকাশ তুমি এখন রহমতের বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ। ওয়ায়ুজানুলিল আরদি ফিন নাবাতে, জমিনকে বলবে তুমি উৎপাদন শক্তি বাড়ায়া দাও। আল্লাহু আকবার। হাত্তা লা বাজরাতু কালা সাকালা নাবাতা ইবনে কাসির, তখন ঠনঠনে জায়গা, অনুর্বর জায়গার মধ্যে যদি বিচি ফেলা হয়, সেখান থেকে গাছ উঠবে, ফল ধরবে। গাছ উঠবে, ফল ধরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, জমিনের উর্বরতা শক্তি বেড়ে যাবে। 6 নম্বর, যাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না। তাহলে ইনসাফ যখন কায়েম হবে, বৈষম্যহীন সমাজ যখন কায়েম হবে, তখন যাকাত গ্রহণ করার মতো কি থাকবে না? লোক থাকবে না। 7 নম্বর, ওয়ালা তাসাহুনা ওয়ালা তাহাসুদা ওয়ালা তাবাগুদা, হিংসা থাকবে না। এখন হিংসা আছে না নাই? ভাই ভাই হিংসা থাকবে না। ওই এক দলের প্রতি আরেক দলের প্রতি হিংসা থাকবে না, ব্যক্তির ভিতরে হিংসা থাকবে না, পরিবারে হিংসা থাকবে না। এরপর 8 নম্বর, ওয়ালা তাবাগুদা, বিদ্বেষ থাকবে না। 9 নম্বর, ওয়ালা তাসাহুনা, শত্রুতাও থাকবে না। আল্লাহু আকবার। 10 নম্বর, যখন ইনসাফ কায়েম হয়ে যাবে, বৈষম্যহীন সমাজ কায়েম হয়ে যাবে কোরআন সুন্নাহ দিয়ে, তখন সব জায়গায় শান্তি আর শান্তি বিরাজ করবে। আল্লাহ আল্লাহ। তাইলে আমরা কি সে বৈষম্যহীন সমাজ, শান্তির সমাজকে আমরা চাই? চাইতে হইলে কয়টা কায়েম করা লাগবে? ভুলে গেছেন? কয়টা? 1 নম্বর, আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। 2 নম্বর, আকিমুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। 3 নম্বর, কোরআন কায়েম করা লাগবে। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যখন কোরআন কায়েম করবে, সূরা মায়েদা, যখন কোরআন কায়েম করবে, আল্লাহ মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করবে, জমিনে পায়ের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করবে। তার মানে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, আর জমিন থেকে জমিনের উর্বরতা শক্তি বাড়াইয়া দিবে কে? জমিনে খনিজ সম্পদ বাড়াইয়া দিবে কে? এরপরে 4 নম্বর, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন কায়েম করা লাগবে। কি কায়েম? সবাই বলেন কি কায়েম? ওজন কায়েম করা লাগবে, মাপ কায়েম করা লাগবে। এখন ওজন কায়েম কি আসেনি রে ভাই? হ্যাঁ, মাপে কম না বেশি? অনেকে কাঠের মাপ বুঝে না, কাঠের মাপে বেশি দেয়, আছে না নাই? কথা কয় না। কাঠের মাপ বুঝে না, কাঠের মাপে ঠগায়, আছে না নাই? অনেকে মাটির মাপ বুঝে না, মাটির মাপে ঠগায়, আছে না নাই? হেতনের অফিস হইল 9টা, 9টা আর 5টা যায় 11টা, যায় কটা? 11টা। যায় কয়টা? সবাই বলেন কয়টা? 7টা আজান হইব, তার মানে 7টা সাড়ে দিতে হবে, এই তো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এ শেষ করে দিয়ে। ওয়াকিমুল ওয়াজনা, ওজন কায়েম। কি কায়েম? এখন 7টার মধ্যে হেতনে গেল, 7টার মধ্যে যাই, হেতনে গেছে 10টায়, আছে না নাই? এরপরে ফিরল 3টা, আছে না নাই? কিন্তু হেতনে লিখছে 9টা 5টায়, হাসা কথা না মিশা? তাইলে এখানে ওজনে কম দিছিনি, রাষ্ট্রকে ওজনে কম দিল, ঠিক নি? শিক্ষকের ঘন্টা হলো 40 মিনিট, এখন তিনি যাওয়ার সময় 5 মিনিট 10 মিনিট লেটে গেছে, আবার বাইরে বের সময় 5 মিনিট আগে বাড়ি গেছে, আছে না নাই? তাইলে এখানে 15 মিনিট ছাত্রকে কম দেওয়া হয়েছে,
ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ। দেখছেন কারবার। এরপরে 5 নম্বর আকিমুশ শাহাদাতিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম করা লাগবে। সত্য সাক্ষ্য কায়েম আছে নিরে ভাই। সত্য সাক্ষ্য যদি কায়েম থাকতো আল্লামা সাইদির ফাঁসি হইতো না, কথা ঠিক না ব্যাটি? নিরপরাধী আলেমগুলির ফাঁসি হইতো না, সত্য সাক্ষ্য কায়েম নাই। সত্য সাক্ষ্য কি? ইজা রাআইতুম মিসলাশ শামসি, যখন সূর্যকে দেখবা ফাসাদু, সূর্যকে যেভাবে স্পষ্ট দেখো সেভাবে যদি তোমরা দেখো তারপরে ফাসাদু, তাহলে সাক্ষ্য দিও, কথা ঠিক না ব্যাটি? শুনছি এ কথার উপর কোনো সাক্ষী চলে? কিন্তু শুনছি এ কথার উপর সাক্ষী হইয়া তার ফাঁসি হয়েছে, এই ঘটনা সত্য না মিথ্যা? এরপরে 6 নম্বর ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদতে লক্ষ্যস্থল কায়েম করবেন, ইবাদত করবেন কার জন্য? তারপরে 7 নম্বর আকিমুজ যাকালিদ দ্বীনিল কাইয়িম, নিজেকে কায়েম, দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, কথা ঠিক না ঠিক? এরপরে 9 নম্বর আকিমু হুদুদুল্লাহ ফিল করিব ওয়াল বঈদ, আল্লাহর শাস্তি আইন কায়েম করা লাগবে, কাছে দূরে সব জায়গায়। সুবহানাল্লাহ। তাফসীর মাজারিতে পাইলাম হাসরের ময়দানে এক বিচারককে ডাকবে। এর বিচারক যদি অবিবাহিত যদি জিনা করে, অবিবাহিত যদি জিনা করে, তাহলে তাকে আমি 100 বেত দেওয়ার জন্য নির্ধারণ করলাম। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা মিয়াতান জালদা, আছে না নাই? কিন্তু তুমি কেন তারে 99 দিলা, 1 কেন কম দিলা? আল্লাহ 1 কম দিয়া দয়া দেখাইলাম। আল্লাহ কবে তুমি এই কথা কম দিয়া তুমি এটা প্রমাণ করলা আমার থেকে তুমি বড় দয়ালু? আল্লাহ বড় দয়ালু না বিচারক বড় দয়ালু? তাইলে তুমি কেন আমার থেকে কম দিয়া নিজের বড় দয়ালু প্রমাণ করলা? এই জন্য এনতালুকিলান্নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও। নাউজুবিল্লাহ কোন। আরেকজন বিচারককে বলবে আমি 100 নির্ধারণ করলাম শাস্তি, অবিবাহিত যদি জিনা করে তুমি 101 কেন দিলাম? এই বিচারক বলবে আল্লাহ ভবিষ্যতে যদি সে যাতে আর না করে। আল্লাহ কইলো যে সাদিদুল ইকাব, শাস্তি দানে কঠিন হইলাম আমি, তুমি 101 বেত দিয়া 1 বেত বেশি দিয়া তুমি প্রমাণ করলে তুমি বড় শাস্তিদাতা। এনতালুকিলান্নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও। কি রে ভাই? তাইলে বৈষম্য করা যাবে না, বৈষম্য শাস্তিতে বৈষম্য করা যাবে না। 9 নম্বর আকিমু সুফুফাকুম, সব কায়েম করা লাগবে, সবটারে সোজা করা লাগবে। সবটাকে কি করা লাগবে? আল্লাহ নবী বলছেন সব্বু কাতারটাকে আকিমু সুফুফাকুম, তোমাদের সবটা সোজা করো। সাহাবায়ে কেরাম কো হুজুর সোজা হয়ে গেছে। আল্লাহ নবী কো না, ওই কাতারটা এখনো সোজা হয় নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিন্তা করলে কি হুজুর তো এই দিকে খেয়াল, হিসমু তো রেললেও না, কেন বললে তো সোজা হয় না? আল্লাহ নবী কো তোমরা মনে করলে আমি সামনে দেখি, আমি শুধু সামনে দেখি না, ইন্নী ওয়ারা মিন যহরি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। 10 নম্বর জিকির কায়েম করো, সাফা মারওয়া সাই করো, ইকামাতে জিকিরিল্লাহ। তাহলে কায়েম করতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 10টা জিনিস কায়েম করলে বৈষম্যহীন সমাজ গঠন করবেন, গঠন হয়ে যাবে। গঠন করে শান্তির ফয়সালা করবেন কে? আল্লাহ 10টা কায়েম করার তৌফিক দাও, বলেন আমিন। এখন 10টার মধ্যে কয়টা কায়েম আছে? কথা কয় না, একটাও নাই। তাইলে ইনশাল্লাহ আগামীতে সিদ্ধান্ত নেবেন এই 10টা কায়েম করব। আর 10টা কায়েম যদি দিন কায়েম হয়ে যায় বাকি সবগুলি কায়েম সহজ, কথা ঠিক নেই? এই জন্য দিন কায়েমটা করিয়েন না ভাই, ঠেলাঠেলি করিয়েন না ভাই। ঠেলাঠেলি করিলে আর ঘরে আগুন লাগছে, আর বাইর ঘরে আগুন লাগছে, এখন আগুন নিবে না বাইর লোক ঠেলাঠেলি আছে না জলক? কথা কয় না। এখন কি আগুন নিবেইতে হইব না জলক? কারণ আপনি যদি আগুন যদি না নিবেন, এখন বাইকটা জ্বলতেছে, কতক্ষণ আর আন্নারটাও জ্বলবো, কথা ঠিক না বা ঠিক? এই জন্য আলেম ওলামা ঠেলাঠেলি ছাড়ানোর দরকার নাই। দোয়া করবেন আল্লাহ একতেলাফি মাসালাগুলিকে সরায় দেন, এখন দিনের ব্যাপারে এক করে দেন, ঠিক নি? ব্রিটিশ 190 বছর শাসন করছে, তার শাসনের ফর্মুলা ছিল ডিভাইডেড এন্ড রুল, বিচ্ছিন্ন করো শাসন করো, বিচ্ছিন্ন করো। হুজুর আমনে বালা, হুজুর এতে কালা, এইটা কই শাসন করছে, কথা ঠিক নেই? এখন আঙ্গরও একই তো দেয় না, কনা এতে বেদাতি, এতে শিরিকি, এতে রাখি দেখারা কয় নিরি ভাই। এতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই কোরআনের রশিদে এক হবো, রাজি রাজি রাজি। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আল্লাহ কোরআনের রশিদে সবাইকে এক করে দাও, কন্যা আমিন। আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহকে মানো, তাগুতরে ছাড়ো, আল্লাহকে মানো। এখন তাগুতটা কি? এই বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে তাগুত ছাড়তে হইব। তাগুত যদি না ছাড়েন তাইলে সাদাবাদী থাকবো, তবে হাত বদল হইব। ওর বুঝো না, ইয়ে কইছি কন? যদি তাগুতরে না ছাড়েন
তাহলে কি হইব? সাদাবাজি থাকবে, তবে শুধু হাত বদল হইব। আমরা কি হাত বদল চান না সাদাবাজি বন্ধ চান? কারা কারা চান একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। কন্যা আমি ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। আমি 12টা তাফসীর পড়ে জানলাম তাগুত হলো 10 শ্রেণীর লোক। কয় শ্রেণী? হাতুড়েন মেয়া একখানে আরো জিজ্ঞা মতো। 1 নম্বর তাগুত হলো জিন শয়তান। কি শয়তান? 2 নম্বর তাগুত হলো মালিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে না নাই? ঠিকও তাগুত, তাহলে তারও ছাড়া লাগবে। 3 নম্বর গণক, যাতে গনে, যাতে কিয়া জ্যোতিষী, সেও তাগুত, তাকেও ছাড়া লাগবে। কেউ যদি একবার গণকের কাছে যায় 40 দিনের নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ। কয়বার? 40। গণকে যা কইছে যদি বিশ্বাস করে ফাঁকা দাবা কাছেন কসে মোহাম্মদ যেন অস্বীকার করলো। 3 নম্বর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে তারাও তাগুত। তাহলে যারা দেবতার পূজা করে তারা তাগুতের পূজা করে। কথা ঠিক না ঠিক? সেটা ছাড়া লাগবে। 5 নম্বর যে বলে সেজদা দাও, সে হলো তাগুত। এরকম বন্ড ফির আছে না নাই? কথা কয় না। বন্ড বাবা আছে না নাই? সেজদা দেয় আছে না নাই? আমি চট্টগ্রামে দেখলাম, আমি আজীব হয়ে গেলাম। আঙ্গুলটা সুস্থে সুস্থে একেবারে সাদা করিয়ে লিস। কি করিয়ে লিস? আমি জিজ্ঞাসা করলাম কি করে? মারেফাত হাসিল করে। কি ফত? এটা মারেফাত না মরাফত? এটা মারেফত না মরাফত? আল্লাহ হেদায়েত দান করুক। কন্যা আমিন। 6 নম্বর যে সেজদা দিতে বলে না, তবে দিলে খুশি হয়, দিলে সেও তাগুত, তাকেও ছাড়া লাগবে। 7 নম্বর যে বিশ্বাস করে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে গায়েব জানে, এটা যারা বিশ্বাস করে সেও তাগুত, তাকেও ছাড়া লাগবে। 8 নম্বর যে আল্লাহকে মানে না, কে মানতে চাইলেও দেয় না, আছে না নাই? এজাবিলা ফেরাউন ইন্নাহু তাগা, ফাজাও ফেরাউন, সে হলো তাগুত, সে আল্লাহরে মানে না। ঠিক নি? কেউ মানতে চাইলো তারে ছাড়ে না, তাইলে তাকে তাগুতকে ছাড়ো। 9 নম্বর তাগুত হলো যে কোরআন দিয়ে শাসন করে না। কি করে না? সে হইলো তাগুত। তাইলে 53 বছর যারা শাসন করছে তারা কোরআন দিয়ে শাসন করছে না মন মতে? তাইলে এবার 53 বছর যারা মন মতে শাসন করছে তারা হইলো তাগুত। আল্লাহ কইছে ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে ছাড়ো। তাইলে হেতা করে রাখবেন না তালাক দিবেন? আপনারা রাগই না চাইন, আন্নগরে আমরা কোলে রাখতাম চাই, তবে একখান সত্য, সেটা হইলে আমরা কোরআন দিয়ে চালান। তাইলে আন্নগরও আমরা কোলে রাখবো। কথা ঠিক নি? 10 নম্বর হইলো যে বিচারা কোরআন দিয়ে বিচার করে না, সে হইলো তাগুত। তাইলে তাকে রাখবেন না তালাক দিবেন? এই 10 প্রকার তাগুতরে মাইনাস করতে হইব। তাইলে যে আপনি ইনসাফ বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে পারবেন।